জাভাস্ক্রিপ্টের বর্তমানে মেইনলি দুইটাই প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম আর একটা হচ্ছে নোড.জেএস। এই নোড.জেএস প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টে মাল্টিপারপাস ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করতে পারছি, লোকাল মেশিনে জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারছি। এখন কোশ্চিন হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে অ্যাসিঙ্ক্রোনাস বিহেভিয়ারটা, সেই বিহেভিয়ারটা কি আমরা নোড.জেএস এবং ওয়েব অর্থাৎ ব্রাউজার দুইটা জায়গাতেই সেমভাবে পাবো? লাস্ট ভিডিওতেই কিন্তু আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছিলাম যে অবশ্যই পাবো, বিকজ জাভাস্ক্রিপ্ট এবং নোড.জেএস বিহাইন্ড দ্য সিন যেই ইঞ্জিনটা ব্যবহার করছে, ব্যাকগ্রাউন্ডে যে ইঞ্জিনটা ব্যবহার করছে, সেটা মেইনলি গুগলের প্রোভাইড করা V8 ইঞ্জিন। তাই আমাদেরকে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না যে নোড.জেএসে গেলে হয়তো অ্যাসিঙ্ক্রোনাস টাস্কগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো না, বা ওয়েবে হয়তো পারছি, অন্য জায়গায় হয়তো পারবো না, এরকম কোনো সমস্যা নেই। আসলে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ সব জায়গাতেই সেম, এবং জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ তো মূলত এই অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেমটাকে হ্যান্ডেল করছে না, করছে কে? ইঞ্জিন। যেহেতু ইঞ্জিন এটা হ্যান্ডেল করছে, সেহেতু আমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। আর ফ্রন্ট ইন ব্যাক ইন্ড যেহেতু সব জায়গাতেই V8 ইঞ্জিন আছে, সেহেতু আমাদেরকে আর চিন্তা করতে হচ্ছে না। তো এত যে V8 করছি, কি এই V8? হোয়াট ইজ V8 ইঞ্জিন? V8 is Google's open source high performance JavaScript WebAssembly engine written in C++. V8 হচ্ছে গুগলের প্রোভাইড করা ওপেন সোর্স একটা হাই পারফরমেন্স জাভাস্ক্রিপ্ট অ্যান্ড ওয়েব অ্যাসেম্বলি ইঞ্জিন, যে ইঞ্জিনটা C++ ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে, যার অনেকগুলো রেসপন্সিবিলিটিস আছে। তো রেসপন্সিবিলিটিসগুলো আমরা পরে আলোচনা করছি। এখন কোশ্চিন হচ্ছে এই কথাটার মানেটা কি, সেটা অলরেডি আমি কিন্তু বলে দিয়েছি যে V8 ইঞ্জিন ইজ এ C++ প্রোগ্রাম। মেইনলি V8 ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার, যেই সফটওয়্যারটা জাভাস্ক্রিপ্ট কোড রিসিভ করে, কম্পাইল করে অ্যান্ড এক্সিকিউট করে, এবং এই কাজটা করার জন্য তার যা যা করা লাগে, এনভায়রনমেন্ট, স্কোপস, তারপরে হচ্ছে স্ট্যাক কিউই, যা যা লাগে, কল স্ট্যাক, কলব্যাক কিউই, যা যা দরকার, ইভেন্ট লুপ, সব কিছু সে হচ্ছে হ্যান্ডেল করে এই V8 ইঞ্জিন। তাহলে V8 ইঞ্জিন মূলত করে কি কি, যা যা করে সেগুলোর একটা লিস্ট আমাদের জানা দরকার। অ্যাট ফার্স্ট সে কম্পাইল করে, এক্সিকিউট করে জাভাস্ক্রিপ্ট কোড, এটা তো সবাই আমরা জানি, তাই না? সেকেন্ডলি সে হচ্ছে কল স্ট্যাকটাকে হ্যান্ডেল করে, যেহেতু এটা একটা ইঞ্জিন সেহেতু কল স্ট্যাক তাকেই হ্যান্ডেল করতে হবে। কল স্ট্যাকটা হ্যান্ডেল করার দায়িত্ব জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের না, কম্পাইলারের বা ইনভায়রনমেন্টের, যে ইনভায়রনমেন্ট এই কোডটাকে এক্সিকিউট করবে। এরপরে সে হিপ মেমোরি হ্যান্ডেলিং করে, অর্থাৎ মেমোরি অ্যালোকেশন নিয়ে যাবতীয় কাজ কারবার সে কন্ট্রোল করে থাকে, V8 ইঞ্জিন কন্ট্রোল করে থাকে। সে গার্বেজ কালেক্ট করে, অর্থাৎ যেই ভ্যারিয়েবলসগুলো ডিক্লেয়ার করা হয়েছিল, যেই ডেটাগুলো ডিক্লেয়ার করা হয়েছিল কিন্তু যার আর কোনো প্রয়োজন নেই, এগুলো এখন এগুলো এখন ওয়েস্টেজ, তো সেই ওয়েস্টেজগুলোকে সে কালেক্ট করে রিমুভ করে দেয়, মেমোরিটাকে ক্লিন করে। এছাড়াও সে ডাটা টাইপ প্রোভাইড করে, অপারেটরস প্রোভাইড করে, অবজেক্টস, ফাংশন, সব কিছু এই V8 ইঞ্জিন প্রোভাইড করে থাকে। তবে সে কিন্তু ডম এর কোনো সাপোর্ট দিতে জানে না, কারণ ডম হচ্ছে ব্রাউজারের একটা সিস্টেম, আর আমরা V8 ব্যবহার করছি ব্রাউজারে প্লাস নোড.জেএসে। নোড.জেএসে ডমের কোনো কারবার নাই। যেহেতু নোড.জেএসে ডমের কোনো কারবার নেই, আপনারা যারা বুঝতে পারছেন না ডম বলতে আসলে কি, ডকুমেন্ট অবজেক্ট মডেল, নেক্সট চ্যাপ্টারেই আপনারা ডম নিয়ে রিসার্চ করবেন, সো চিন্তা করার কিছু নেই। আর ডমের কাজ শুধুমাত্র ব্রাউজারে, নোড.জেএসে কিছু নেই। যেহেতু নোড.জেএসে ডমের কোনো কাজ নাই, সেহেতু V8 আসলে ডম হ্যান্ডেল করে না। ডম হ্যান্ডেল করে যে কোনো ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স তার মতো করে ডম হ্যান্ডেল করে, ক্রোম তার মতো করে ডম হ্যান্ডেল করে। ওকে, অবশ্য প্রত্যেকটা ব্রাউজারের আলাদা আলাদা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন রয়েছে, কিন্তু অলমোস্ট সবাই কাছাকাছি একই রকম। ওকে, আর আরেকটা কাজ সে করে না, যখন এই যে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, যে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটা অ্যাট এ টাইম মাল্টিপল থ্রেড হতে পারে, অর্থাৎ একটা সময়ে আপনি মাল্টিপল জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন রান করতে পারবেন। কিন্তু মাল্টিথ্রেড প্রোগ্রামিংয়ে কি হয়, দুইটা থ্রেড নিজেদের ভেতরে স্টেট শেয়ার করতে পারে, ভ্যারিয়েবল শেয়ার করতে পারে, কনটেক্সট শেয়ার করতে পারে। V8 ইঞ্জিন নিজেদের ভেতরে কোনো রকম কোনো ডেটা শেয়ার করে না, কোনো রকম কনটেক্সট, কোনো রকম ভ্যারিয়েবল, কোনো রকম স্টেট, কোনো কিছু তারা নিজেদের ভেতরে শেয়ার করে না। এই হচ্ছে মেইনলি V8 ইঞ্জিন। এছাড়া V8 ইঞ্জিনের আর তেমন কিছু বোঝার নেই। হ্যাঁ, যদি আপনি এর আর্কিটেকচার বুঝতে চান তাহলে এর ডকুমেন্টেশন থেকে প্রপারলি বুঝে নিতে হবে। তবে জাভাস্ক্রিপ্ট শেখার জন্য, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার জন্য যতটুকু জানা দরকার ততটুকু ইনফরমেশন আমি আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।